আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে ফেসবুকে প্রোফাইল কিভাবে কাস্টমাইজ করতে হয়, সাজাতে হয় সেটাই দেখাবো। তো প্রথমে আমরা যে উপরের বাম পাশে যে লোগোটা আছে এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে যে এডিট প্রোফাইল আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে যে আমরা প্রথমে যে প্রোফাইল পিক আছে সেটা আমরা চেঞ্জ করে দিব। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে হ্যাঁ, এখানেই তো যদি আমি প্রোফাইলে ক্লিক করতে চাই তাহলে এই যে এখানে প্রোফাইলের লোগোতে ক্লিক করে দিতে হবে। তো প্রোফাইলের লোগোতে ক্লিক করার পরে যদি আপনারা চান যে এআই এর যে পিক গুলো আছে সেই ইমেজ গুলো আছে সেগুলো ব্যবহার করতে, তাহলে এখানে ক্লিক করে দিলে যে রিসেন্টলি উইথ মেটা এআই এখানে ক্লিক করে দিলে বিভিন্ন ধরনের স্টাইলের ছবিগুলো আসবে, পিক গুলো আসবে আর কি। এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই পিক গুলো ব্যবহার করব না, আমি যে পার্সোনাল যে পিক গুলো আছে আমি সেটাই ব্যবহার করব আমার প্রোফাইলে। এর জন্য যে অ্যাড এখানে ক্লিক করার পরে ক্যামেরা রোল এখানে আসবে, গ্যালারিতে ক্লিক করার পরে এখানে গ্যালারি থেকে যেকোনো একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। উপরে যে সেভ অপশন আছে সেখানে ক্লিক করে দিব। তাহলে আমার ছবিটা, প্রোফাইল ছবিটা সেভ হয়ে যাবে। এরপরে কভার ফটোর ক্ষেত্রে উপরে যে ডান পাশে ক্যামেরার মতো চিহ্নটা আছে ওখানে ক্লিক করে দিব। এরপরে আপলোড ফটো এখানে ক্লিক করে দিব। আপলোড ফটোতে ক্লিক করার পরে হ্যাঁ, এখানে হচ্ছে আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি গ্যালারি থেকে যে ছবি, যেকোনো আমার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে যেকোনো একটা ছবি সিলেক্ট করে নেওয়ার পরে হ্যাঁ, এখানে এই যে উপরে ডান পাশে যে ইয়ে আছে, সেভ অপশনটা আছে সেখানে ক্লিক করে দিব। তো আমার কভার ফটোটাও সেভ হয়ে গেল। এখন আমি ইন্ট্রো দিব যে অ্যাবাউট ইউ। হ্যাঁ, এখানে যে ইন্ট্রোতে আপনার নিজের সম্পর্কে যতটুকু ১০১ ওয়ার্ডের মধ্যে তুলে ধরতে পারেন আরকি। তো এখানে ১০১ ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে। ১০১ ওয়ার্ডের মধ্যে ছাড়া যদি বেশি হয় তাহলে কিন্তু এটা সেভ হবে না। তো এখানে নিজের সম্পর্কে ১০১ ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে আরকি। যেমন আপনি কি করেন, কোথায় জব করেন কিংবা আপনি কে, এরকম নিজের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে পারেন। তো আমি আমার যেহেতু আমি একজন গৃহিণী, আমার তেমন কোনো নাই, পরিচিতি নাই যে আমি কোনো যে অথবা কোনো বিজনেস কাজে যে আমি পেজটা ব্যবহার করব সেটাও না। তো সেক্ষেত্রে আমি সিম্পল কয়েকটা ওয়ার্ড লিখে হ্যাঁ, যে একটি উক্তি দিলাম যে I am a সিম্পল ওম্যান, এটা লিখে আমি সেভ করে দিচ্ছি। তো আমি সিম্পল কিছু লিখলাম আরকি। তো এখানে বায়োতে এড হয়ে গেল। আর এখানে আছে পার্সোনাল ডিটেইল, পিন ডিটেইলস। তো এখানে পিন ডিটেইলসটা কি? এখানে যে আমরা যে পার্সোনাল ডিটেইলসটা দিব সেটা যাতে মানে প্রোফাইলে শো করে, অন্য কেউ দেখতে পারে তার জন্য এখানে আমি প্রিন্ট করে, যাতে আমার প্রোফাইলে ঢোকার সাথে, সাথে এটা দেখতে পারে। এজন্য প্রিন্ট করে রাখার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার সম্পর্কে যত ডিটেইলস দিবেন, পার্সোনাল ডিটেইলস সবগুলোই সেখানে শো করবে আরকি। তো প্রিন্ট করে রাখলে প্রোফাইলে কেউ ঢুকলে ১ম এ এগুলো দেখা যাবে যেগুলো প্রিন্ট করে রাখবেন। তো এরপরে হচ্ছে পার্সোনাল ডিটেইলস গুলো আছে, কারেন্ট সিটি। তো কারেন্ট সিটি যে লেখাটা আছে, কারেন্ট সিটি অ্যান্ড হোম, তো এখানে সে লোকেশনটা এড করে দিব। তো লোকেশন এখানে হচ্ছে আমি এখন মানে যেখানে থাকছি সাভার লিখে সার্চ দিয়ে সাভার ঢাকা ডিভিশন এটা সেভ করে দিব। তো সেভ অপশনে ক্লিক করে দিলেই এটা সেভ হয়ে যাবে। এখন এটা হচ্ছে টাইমলাইনে আমি শেয়ার করে দিব। তো পার্সোনাল ডিটেইলস যতগুলো মানে আমরা এড করব সবগুলোই হচ্ছে টাইমলাইনে শেয়ার হয়ে যাবে। তো পরবর্তীতে আপনারা যদি চান যে না, আবার স্কিপও করা যাবে, স্কিপ অপশন আছে নিচের দিকেই থাকে। তো এটার পরবর্তীতে যদি চান যে না আমি এটা সেভ করব না, তো পরে যদি পোস্ট ডিলিট করে দেওয়া যায় সেটাও দেখিয়ে দিব। তো এরপরে যেটা আছে যে হোম টাউনটা বসিয়ে দিব। তো হোম টাউন নিয়ে আমরা ক্লিক করে হোম টাউনটা সেভ করে দিব আরকি। তো হোম টাউনটা এখানে আমি সিরাজগঞ্জ, আমার হোম টাউন হচ্ছে সিরাজগঞ্জ। যে সিরাজগঞ্জ লিখে যে সিরাজগঞ্জ রাজশাহী ডিভিশন এখানে সেভ করে দিব আরকি। সেভ সেভ অপশনে ক্লিক করে দিব। এখানে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে টাইমলাইনে এটাও শেয়ার করে দিব। তো এভাবে টাইমলাইনে শেয়ার করে দেওয়ার পরে এখানে যে এই যে এখানে যা আছে যে রিলেশনশিপ স্ট্যাটাস,
তো এখানে আমি ম্যারিড দিব, কারণ হচ্ছে আমি ম্যারিড। তো আপনারা সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন, তারপরে ইন এ রিলেশনশিপ থাকলে রিলেশনশিপ, এঙ্গেজ থাকলে এঙ্গেজ দিয়ে দিবেন। আর এই যে এখানে পার্টনারের আইডি নামটা উল্লেখ করে দিবেন, আবার কবে মানে রিলেশনশিপে আছেন, কতদিন থেকে, সেটা দিয়ে সেভ করে দিবেন। তো এরপরে হচ্ছে টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো টাইমলাইনে শেয়ার করতে না চাইলে হাইড করে দিবেন। তো ল্যাঙ্গুয়েজ এখানে কেউ বাংলা একাধিক ল্যাঙ্গুয়েজ এড করতে পারেন। বাংলা, ইংলিশ, তারপরে অ্যারাবিক, যে যা ল্যাঙ্গুয়েজ সেটা এড করে দিতে পারেন। এরপরে হচ্ছে ওয়ার্ক প্লেসে যে আপনি কোন কোম্পানিতে জব করেন সেটা নাম দিয়ে দিলেন। তো আমি যেহেতু কোনো কোম্পানিতে জব করি না, হাউসওয়াইফ, তো সেটা আমি এড করে দেবো আরকি। এরপরে হচ্ছে যে ওটা লিখে যে হাউসওয়াইফের যে আছে ম্যারিড হাউসওয়াইফ, এটা লিখে দিব। জব টাইটেলটা দিব, তারপরে সেভ করে দিব আরকি। জব টাইটেল না দিলে কিন্তু এটা সেভ অপশনটাও হবে না, অ্যাক্টিভ হবে না। জব টাইটেলটাও দিতে হবে, প্লাস হচ্ছে ওয়ার্ক প্লেসে যে জায়গাতে আপনি জব করেন সেটাও দিতে হবে। তো আমি জব টাইটেলটা এড করে দিলাম, হোম হেলথ এইড দিয়ে এবারে সেভ অপশন দিয়ে দেবো। তো এখানে আপনার ডেট, কবে থেকে কাজটা শুরু করেছেন কোম্পানিতে সেটা দিয়ে দিবেন, এবং কতদিন পর্যন্ত করছেন সে তারিখটা দিয়ে, শুরুর তারিখটা দিয়ে দিলে হবে, আবার না দিলে হবে। তো এখন সেভ অপশনে ক্লিক করে দিব। একটু লোড হচ্ছে। তো ওয়ার্ক প্লেস এড করার পরে এখন হচ্ছে এডুকেশন। এডুকেশনের যে স্কুল আমি প্রথমে এড করব, হাই স্কুল, কোন হাই স্কুলে পড়াশোনা করেছি সেটা এড করে দিব। তো এটা এসআই হাই স্কুল, এটা লিখে আমি সার্চ দিলাম, এটা এড করে দিলাম। তো এখানে হচ্ছে ইয়ার আমি দিচ্ছি না, ইয়ার না লিখে আমি সেভ করে দিচ্ছি। আপনারা চাইলে ইয়ারটা এড করে দিবেন। তো এরপরে হচ্ছে যে কলেজের নামটা আছে সেটা করে দিব আরকি। কলেজ, যে এড কলেজ নেম, কলেজ রাজশাহী কলেজ, এটা এড করে দিব। এটা এড করে দেওয়ার পরে যে ইয়ার, তারপরে হচ্ছে কবে থেকে পড়াশোনা শুরু করেছে সেটা এড করতে পারেন। তো আমি এটা এড করলাম না, সেভ করে দিলাম। এরপরে হচ্ছে হবিসে এখানে যে আপনারা এড করে দিলেন, যে ডান পাশে যে প্লাসের মতো আছে এখানে ক্লিক করে দিলেই এড হয়ে যাবে। তো আমি এখান থেকে হবি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি কয়েকটা হবি, আপনারা একাধিক হবি দিতে পারেন। এরপরে অ্যাড দিতে চাইলে আবার হবিতে ক্লিক করতে হবে, যে অ্যাড মোর, এখানে একটা করে অ্যাড করতে পারেন, অ্যাড মোরে ক্লিক করে। তো এভাবে অ্যাড করে আমি ৩ টাই দিব, এর বেশি আর দিব না। এরপরে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আরো কয়েকটা দিতে পারেন, তবে আমি কয়েকটাই দিলাম, ৩ টাই দিলাম। তো এখানে আরেকটা অপশন আছে যে হবি শো করছে, যে মিউজিক, আপনার কোন গানটি পছন্দ সবচেয়ে প্রিয়, কারো পার্সোনাল কোনো গান পছন্দ থাকে, তো এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো এরপরে হচ্ছে টিভি শো, যে টিভির সম্পর্কে যে এগুলো দিতে পারেন আরকি। তো আমি এগুলো দিব না। তো এই যে এখানে আমি যা এতক্ষণ দিলাম বায়ো, ইন্ট্রো সেটা শো করছে। তারপরে হচ্ছে আমার লোকেশন, হোম টাউন, তারপরে হচ্ছে কারেন্ট সিটি সবই শো করছে। এই যে এখানে সবই শো করছে মোটামুটি। আবার এখন আপনাদের যেটা দেখাবো আরকি, সেটা হচ্ছে কিভাবে একটা পোস্ট যদি ভুলে হয়ে যায় তো কিভাবে ডিলিট করবেন। এই যে ডান পাশে 3 ডট মেনুটা আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে মুভ টু ট্রাস্ট, এখানে ক্লিক করে দিলে ডাস্টবিনের মতো যে লোগো, এরপরে মুভে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো একটা পোস্ট যদি ভুলে পোস্ট হয়ে যায় তো এভাবে আপনারা ডিলিট করতে পারেন টাইমলাইন থেকে আরকি। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আমি এগুলো রাখতে চাচ্ছি না। তো আজকের ভিডিওটি এতটুকুই। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। পরবর্তীতে আরো বাকিগুলো নিয়ে আসবো আরকি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।